দিদি গাছে কত বড় বড় পটল হয়ে আছে, দেখো কি সুন্দর ঝুলছে দেখো। হাতের নাগালেই পটল হয়ে আছে, হাত বাড়ালেই পটল। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা দুর্দান্ত রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সকাল সকাল আপনাদের দাদা এক জোড়া গোল্ডেন মাছ নিয়ে এসছে। গোল্ডেন তো গোল্ডেন, একদম মাছগুলো দেখতে সোনার মতো চকচক চকচক করছে। তো আজকে গোল্ডেন মাছের তেল ঝাল রান্না করব। আর এই যে ঠেকা হাতে নিয়ে বেরিয়েছি বাগানে, গাছ থেকে পটল তুলবো, আর সেই পটল দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের চাল পটল রান্না করব। বহুদিন চাল পটল রান্না করে খাওয়া হয়নি। আর মাছের তো ডিম বেরোবে, গোল্ডেন মাছের ডিমটা কি করা যায় বলো তো? ডিমের তো বড়া করে টক অনেকবার খাওয়া হয়েছে, কাঁচা আম দিয়ে করে টক করো, খেতে ভালো লাগে। মাছের ডিমে ঝুড়ো করে কাঁচা আম দিয়ে টক করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে তিনটে রান্না হবে। এই দেখো কত পটল গাছে একবারে পটল ভর্তি, বাগান ভর্তি পটল গাছ, এদিকেও পটল গাছ ওইদিকেও পটল গাছ। বিচি আছে। এই যে এই একটা পটল, এই যে এখানে দুটো, এই একটা, মানে পুরো গাছ একদম ভাড়াতে ভর্তি পটলে। এই যে এইখানে দুটো, কি বড় বড় গো দিদি। বড় বড় দেখে তুলে নাও। হ্যাঁ দিদি, একটু পাতাগুলো সরি সরি দেখো, ভেতর এই থেকে দেখো বড় না, বড় এই হয়ে তো আছে। ঝুলতেছে। এই দেখো পটল ঝুলছে, এইগুলোকে তুলে নেবো। এই যে এই একটা, এইখানে আমি দুটো পেয়েছি, এই একটা আর এই একটা নিচের দিকে ঝুলছে। কত বড় পটল, কটা তুলছো? এই দেখো না, তিনটে তুলে আমি এই যে দুটো পেয়েছি। এইদিকে মোটামুটি যা পটল ছিল গাছ থেকে পাড়া হয়ে গেছে, এবার ওই দিকে যাবো। চলো এদিকে, এগুলো এবার ছোট ছোট। এইদিকে দেখুন বন্ধুরা, ভাড়াতেও যেমন পটল ঝুলছে তেমন মাটিতেও পটল হয়ে আছে, দেখো। মাটিতে খুঁজতে হবে, পাতা ঢাকা। দিদি তুমি সেই বালি গাড়ির উপরে উঠে যাও, আই তো পটল কত হয়ে আছে দেখো উপরে উপরে। আমি মাটি খুঁজি, এই দেখুন মাটির ভিতরে কিরকম পটল হয়ে আছে, মাটির ভেতরে ছিল। এই দেখো বালির ভেতরে ভেতরে পটল হয়ে আছে। এই দেখো এই একটা, পটলগুলো তুলতেও কি ভালো লাগছে। কটা পেয়েছো দিদি? এই যে তিনটে পেয়েছি। দাও, এইগুলো হলেই তো হয়ে যাবে। হ্যাঁ বেশি লাগবে নি তো। হয় দা দিদি ঘর যেতেই চাইনি, পটল তুলেই চলেছে। এই দেখো। আর না আর না, এগুলো হয়ে যাবে। চলো বাগান ঘুরে ঘুরে এই যে এতগুলো পটল পেরে নিয়েছি, এবার রান্নাঘরে গিয়ে কাটিং হবে। চলো আজকে মাছগুলো শুধু দেখবে গিয়ে। দাদু মাছ দুটো দেখতে পাচ্ছ? জমজ হইছে ঠেকায় কি দেখো? তো ঠেকায় কি আছে কই দেখি দে। এই দেখো, আমি তো যা বলেছি একবারে টাটকা পটল। টাটকা পটল। পটল পটল তা বলে পটল আমি তুলবো নি গো। পটল তো অনেকে বলে পটল তুলো, তার মানে সেটা নয়, গাছ থেকে পটল পারবো। গাছের পটল। পটল দিয়ে আজ কি রান্না হবে রে? আজকে আবার চাল পটল। আজকে একটা মজাদার রান্না হবে। তুমি কোনোদিন নাম শুনেছো? না চাল পটল। না, নাম শুনিনি, খাবো হলে খাবো। হ্যাঁ তখন আজকে বলেছে। চাল দিয়ে পটল হবে। এই হচ্ছে গোল্ডেন ফিশ। তখন বলছিলাম না আপনাদের, এই দেখুন মাছ দুটো দেখতে দেখুন একদম সোনার মতো চকচক করছে, ওই জন্যই তো নামটা গোল্ডেন ফিশ। হ্যাঁ মাছ দুটো দেখুন না, একদম যেদিকেই ঘুরবো সেদিকেই একদম চমক দিচ্ছে, দেখেছো? সোনার মতো একবার হুম, ঝুলছে। আর দুটোই একদম প্রায় একই সমান, 19-20। একটু বড় ছোট। হ্যাঁ, এটা একটু বড়, এটা একটু ছোট। দুটো মাছ জোড়া একসঙ্গে পড়ে গেছে। এটা পুকুরে একজন ধরে দিয়ে গেছে, জানো তো? পুকুরেই তো থাকে এই সব মাছ। ও দিদি, আসো দুজনে দুটো মাছ কেটে নিই, নাহলে রান্না তাড়াতাড়ি করতে হয়ে দেরি যাবে। হয়ে যাবে। তুমি বড়টা কাটো, আমি ছোটটা কাটবো। দিদি মাছ ছাড়াতেই কষ্টকর, হড়কে যাচ্ছে শুধু। একটু ভালো করে ধরে ধরে করো। তো আজ মাছের ডিম দিয়ে কি হবে? আজকে ঝুড়ো ঝুড়ো করে মাছের ডিমের টক হবে। আম দিয়ে? হ্যাঁ আচ্ছা, বেশি করে করবি, আমার টক একাই যা করবি আমার একাই লেগে এক গামলি করবো, তোমাকে দিয়ে দেবো কোন আধ গামলি। না, তোমাকে আর খেতে হবে না। না মাছের আঁশগুলো যা বড় বড়। মুখটা দেখো, মুখটাও খুব আড়ালটা সুন্দর। একদম কি সুন্দর ছোট্ট। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছ কেটে নেব। এই আমারও দেখো ছাড়ানো হয়ে গেছে এটা। ছাড়ানোর পরও যেন চকচক চকচক করছে। করছে। ভীষণ রক্ত পড়ছে মাছটা।
টাটকা তো। আজকে কি চাকা করবো না পেটি করবো? পেটি। পেটি বার করি। হ্যাঁ, ওই গো ডিম দেখতে পাইনি না কেন, তারা দিকটা আছে কাটি। তো। এইবার পেটিটা বের করলে ডিমটাও বেরিয়ে পড়বে। পেটি করছো? হ্যাঁ, এই দেখুন পেটির দিকটা পুরো একদম ডিমে ভর্তি। ডিমটা আগে বের করে নিই। দাঁড়া। এই হচ্ছে ডিম। এই যে আমিও মাছের ডিমটা বের করে নিচ্ছি। এই যে এই পেটিটা এবার কেটে নেব। এই যে পেটির মাছ ভাজা হলেই বলবে দাদু আগে দে আমাকে। ভাজা থেকে খেতে শুরু করে দিবে। চাকাগুলো আজকে দেখে শুনে পিস করিস। বাবা তা বলতে ওই তো মঙ্গলাদি কাটতে যে দেখো না কত মোটা মোটা। মোটা মোটা চাকা করছি আজকে। দিদি তুমি যে ঝটফট কেটে ফেললে গো। ঝটপট মানে? এবার এই লেজের দিকের মাছটা কাটলে পুরো মাছ কাটা হয়ে যাবে। আরে মাছ কাটা যে হু হু করে কাটা হয়ে গেল রে। তবে কি দুজনে বসছি হবে নি? ও দাদু ভালো। মাছ ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ যাও। তুমি বসে পাহারা দাও রান্নাঘর। না যাও, ঠিক আছে যাও। এক থালা মাছ। মাছ কাটাকাটির পর ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চটপট উনানটা ধরিয়ে নিই। এই যে পটলগুলো এবার কেটে নেব। এই যে পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আজকে পটলগুলো গোটা গোটাই থাকবে। এইভাবে শুধু একটু করে চিড়ে দেবো। এবার উনানটা ধরিয়ে নেব। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, তেল খুব ভালো করে গরম হয়ে গেল। এবার মাছগুলো ভেজে নেব। এই যে এই পটলগুলো হলেই হয়ে যাবে। মাছগুলো এবার একবার করে উল্টে দেবো। প্রথমেই আদা বেটে নেব। আদা, মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে মাছ আছে এগুলো সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আমার এদিকে আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সাদা সর্ষে আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে, শুকনো লঙ্কা। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। সব মাছ তো ভাজা হয়ে গেল। মাছের তেল ঝাল রান্নাটাই প্রথমে করে নেব। সর্ষের তেল, কালো জিরে মাছ রান্নার জন্য ফোড়নে দেব। পেঁয়াজ কুচি। দাদু আজকে গোল্ডেন মাছের তেল ঝাল রান্নাটা আদা রসুন ছাড়াই করছি, খেয়ে দেখবে তো কেমন লাগে। তেল বেশি করে দিবি একটু। তেল বেশি করে দিব। তবে তো তেল ঝাল হবে। হ্যাঁ তেল ঝাল হবে। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। সর্ষে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। সর্ষে শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ,
গোল্ডেন মাছ রান্নার জন্য মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, দাদু একটা কোড়া কোড়া দেখে পেটি ভাজা তুমি একটা দে। বলার আগে আমি হাতে করে দাও। পেটিটা তুলে ফেলছি, দে। দুজনে আমি আর- মিলে খেয়ে নাও। আমি আর মঙ্গলে খাবো। ভেজে রাখা গোল্ডেন মাছগুলো এবার দিয়ে দেবো। স্বাদ আছে? গোল্ডেন মাছের তেল ঝাল রান্না হয়ে গেল। মাছ রান্না হয়ে গেল, এবার মাছের ডিমের টক রান্নাটা করে নেব। জল, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। এবার এই মাছের ডিমটা পুরোটাই দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। মাছ ভাজা তো আমার খাওয়া হয়েই গেল। এইবার রান্না হচ্ছে, সেটা খাবো একবার। আমি সারাদিনে অনেক মাছ খাই। এতক্ষণে মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে। মাছের ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াতে এবার সর্ষের তেল দেব। আজকে টক রান্নাতে কালো সর্ষে ফোড়নে দেব। কেটে ধুয়ে রাখা আম। এইভাবে তো রামের টক কোনোদিন করুনি। আজকে করবো, তুমি খাবে, বাড়িতে বহুবার করছি দাদু। এবার এই যে সেদ্ধ করে রাখা মাছের ডিম দিয়ে দেব। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিনি দিয়ে দেব। চিনি, সামান্য একটু জলও দিয়ে দেব। ঝুড়ো ঝুড়ো করে মাছের ডিমের টক রান্না হয়ে গেল কাঁচা আম দিয়ে। এবার ঢেলে নেব। সাদা তেল, তাড়াতাড়ি কর দে, আরেকটা রান্না ঝটঝট করে নে। এই তো এবার চাল পটল রান্নাটা করব। হ্যাঁ, নে। এই পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার লবণ, হলুদ গুঁড়ো, চাল পটল রান্নার জন্য কিন্তু পটলগুলো একবারে পটল যেরকম ভাজা খাওয়ার জন্য ভাজি ওরকম করে ভাজবো না, একদম হালকা করে শুধু একটু ভেজে নেব। ও তো কিসের মা, বড় বড় জমিদারের বাড়িতে এইরকম করে রান্না হয়। এখনকার চাল সব- পটল রান্না হতো আগে জমিদার বাড়িতে? হ্যাঁ, ও, এখনকার সব কি চাউমিল, বিরিয়ানি। ধান মিল। চাপা খুলে আর একবার নেড়ে নেব। এই দেখুন পটলের গা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার কোঁড়াতে দিয়ে দেবো ঘি। চাল পটলের জন্য এখানে কাজু কিশমিশ নিয়েছি, ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে কাজু আর কিশমিশ, এবার তুলে নেব। এবার ওই ঘিয়েতেই দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা। চাল পটলের জন্য কিন্তু গোবিন্দভোগ চাল লাগবে। আমি 2 কাপের মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চালগুলো দিয়ে দেব। গোবিন্দভোগ চাল, এবার দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, লবণ, চিনি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাড়াতাড়ি নেই না, তোরা এত দেরি করতে এই যে সেই পোলাওয়ের মতো হচ্ছে গো। এই তো এবার কাপ মাপ করে জল দেবো। দে। এই কাপে 2 কাপ চাল দিয়েছিলাম, 4 কাপ জল দেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। ভেজে রাখা পটল আর কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ, ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। চাপা খুলে একবার দেখি কতদূর কি হলো।
এই দেখুন কি সুন্দর ফুটছে, একবার ভালো করে নেড়ে দেব। আর একটু বাকি আছে, আর চাপা দেব না, ভালো করে দু একবার ফুটে গেলেই হয়ে যাবে। দাদু রোদটা ভালোই চড়া বেরিয়েছে, আর এদিকে আমার রান্না হয়ে গেল। এই দেখুন পুরো জল কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তুই যত খুন্তি নাড়তেছি তত সেন্ট উঠতেছে। তবে এই না হলে চাল পটল হ্যাঁ, একদম ঝরঝরে চাল পটল তৈরি হয়ে গেল। এবার ঢেলে নেব। এইটা আমাকে দিয়ে দিবি বেশি করে। হ্যাঁ। আর ভাত ফাত দিতে হবে না। তো সবাই তো আমরা এটাই খাবো, এটা খেলেই তো হয়ে যাবে। ব্যাস। পটল আর মাছের তেল ঝাল দিয়েই খাবে। হ্যাঁ, এই যে চাল পটল। দাদু হুম, তোমার প্রিয় এই যে নাও। গোল্ডেন হ্যাঁ, মাছের golden লেজা, চাকা। এই যে গোল্ডেন মাছের একটা চাকা। হুম, এই যে মাছের ডিমের টক। দাও। এই নাও দাও। মাছের ডিমের টক। এটা কিন্তু মাখি খাবে নি, এটা না লাস্টে না, খাবে। আমি একটু আগে চমকে খাবো। ও আচ্ছা। আহ, কি চমকটা দিচ্ছ গো। সবাই চমকি যাবে যে। প্রথমে চাল পটলটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই মাছের চাকা। মাছটার কি স্বাদ রে জানিস? আমি একবারে কর্মর করে সবই খেয়ে নিচ্ছি, কাটা মাটা সারা বাদ দিইনি। হ্যাঁ, মাছের এই যে ঝালের গ্রেভিটা মাখাবো চাল পটলের সাথে দিয়ে খাবো। তার সঙ্গে যে মাছ, মাছটার খুব ভালো স্বাদ। আর চাল পটলটা এত সুন্দর খেতে লাগছে, ওই জন্যই রাজারা আগে খেত, জমিদাররা। এই যে কাঁচা আম দিয়ে টক, মাছের ডিমের টক। যা লাগছে না। এই পপি কিচেনে এই প্রথমবার হলো চাল পটল। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।